হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু জলিস কিচেন অ্যান্ড হ্যাপি মানডে। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে জলের কিচেনে কি হচ্ছে সেটা শেয়ার করব। আমি প্রথমেই যেটা শুরু করেছি, ঘুম থেকে উঠে ঝটপট করে আমি আজকে কি রান্না হবে সেটা রেডি করে আমি কাজে চলে যাচ্ছি। আর কাজ থেকে এসে যাতে আমার রান্নাটা সহজ হয় এই জন্য সব কিছু কেটে ধুয়ে রেখে যাচ্ছি। তো আজকে কি রান্না হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখতে পাচ্ছেন আমার পটল। আমি এই পটলটা আজকে ডিম দিয়ে রান্না করব। সো পটল আর ডিম কারি, যেটা আমার মনে হয় আপনারা সবাই খেয়েছেন। এখানে আছে আমার শিম দিয়ে আলু ভাজি করব। আর এই শিমটা কিন্তু এক ধরনের মিডল ইস্টার্ন শিম। এইটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এত পাতলা করে কেটেছি এবং অনেকটাই কেটেছি। এটা কাটতে কিন্তু বেশটা সময় লেগেছে। সাথে কিছু আলুও রেখে দিয়েছি, কারণ নাসিম আবার আলু দিয়ে শিম পছন্দ করে। এখানে আমার পছন্দের একটা করলা রেখেছি, আর এই করলাটা আমি ভাজি করব। আজকে আমি করলার ভিতরে কোনো আলু দিব না, আলু ছাড়াই ভাজি করব। আমার আবার তিতা করলাটা ভীষণ পছন্দ। আর এদিকে আমার আর একটা পছন্দের সবজি, এটা বেশ কিছুদিন কেনা ছিল ঘরে, সময়ের অভাবে রান্না করতে পারতেছিলাম না, তো আজকে ফাইনালি সজনাটা আমি রান্না করব। আর এইটা আমি আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব। এই রেসিপিটা কিন্তু ভীষণ একটা মজাদার একটা রেসিপি। এটা আমি এর আগে বহুবার করে খেয়েছি, আমার ভীষণ ভালো লাগে। আমি জানি সবাই ডাল দিয়ে সজনা পছন্দ করে, কিন্তু আমার কাছে সর্ষে বাটা দিয়ে এবং সজনা ডাঁটা আর আলু দিয়ে গামাখা রান্না করে একবার যে খাবে সে বারবার খেতে ইচ্ছা করবে। এখানে আমি ফুলকপি, পটল, আলু একটা ভাজি করব। এটাও নাসিমের জন্য করতেছি, নাসিমের পছন্দ। ও যেহেতু করলা খাবে না, তো ওর জন্য পটল দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটা ভাজি। এইখানে হচ্ছে ঝিঙ্গা অথবা চিচিঙ্গা, আমি এটাকে সুন্দর করে কেটে পাতলা পাতলা করে কেটে রেখেছি, কারণ এটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এইটা কিন্তু খেতে সবারই পছন্দ, সবাই খুব পছন্দ করে। এটা আমরা সবাই খাবো, বাচ্চারা তো ডেফিনেটলি খাবে না, কারণ আমার বাসায় কিন্তু যত খাবার দেখায়, যত বাঙালি খাবার রান্না হয়, এইটা কিন্তু কোনোটাই নাসিম আর আমি ছাড়া বাচ্চারা খায় না। তার ভিতর 50% খাবার নাসিমও খায় না। এনিওয়ে, এখন যেটা আছে সেটা হচ্ছে পুঁই শাক। আমার গাছে কিছু পুঁই শাক হয়েছিল, আলহামদুলিল্লাহ। সেই পুঁই শাকটা এই যে এখন আমি রেখে দিয়েছি, এখানে ধুয়ে রেখে দিয়েছি এটা রান্না করার জন্য। আর এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অলরেডি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, তো এইটা হবে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর আমি শুধু চিংড়ি মাছ দিয়ে এটাই হবে না, আমার কিন্তু এই যে এখানে যে ঝিঙ্গাটা কেটে রেখেছি এটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। সো দুটো রান্না আজকে চিংড়ি মাছ দিয়ে করা হবে। আর হচ্ছে এই হলো আমার সেই এতগুলা পুঁই শাক রেখে দিয়েছি। আর এই তো আমি আসলে সকাল সকালে ঘুম থেকে উঠে এগুলা সমস্ত কিছু রেডি করে এখন চলে যাব কাজে, কারণ কাজ থেকে আসার পরে এগুলা করতে অনেক সময় লাগে, কাটা ধোয়া বাস্তা অনেক সময় লাগে। তো সময়টাকে সেভ করার জন্য সকাল সকালে ঘুম থেকে উঠা লাগে, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠলে মর্নিংটা আমার এইভাবেই কাজে লাগেই। তো সকাল সকালে ঘুম থেকে উঠে এই যে রেডি করে এখন চলে যাচ্ছি কাজে। কাজ থেকে এসে ঝটপট করে শুধু রান্নাটা শুরু করে দিব। এদিকে কিন্তু ডিমটাও সিদ্ধ হচ্ছে, তো আমি এখানে 8টা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটা সিদ্ধ করতেছি, কারণ ওই যে বলেছি পটল দিয়ে রান্না করব। তো ভিউয়ার্স, আজকের এই প্রিপারেশনটা কেমন লাগলো জলির কিচেনের? আমি জানি আপনারা সবাই রান্না করেন, কিন্তু সত্যি কথা বলতে ফুল টাইম জব করলে কাজ থেকে এসে এত কিছু রান্না করা সম্ভব না। অনেকে ভাবতে পারেন যে একদিনে এত রান্না কেন হচ্ছে। আসলে আমার কালকে থেকে ফ্রাইডে পর্যন্ত আমার স্কেজুয়াল এত বেশি টাইট, এত বেশি বিজি, আমার বাসায় আসতে আসতে দেরি হবে। এই জন্য আজকে এত খাবার রান্না হবে, কারণ আজকে রান্না করে রেখে দিচ্ছি আর এই সপ্তাহে আমার রান্না করা লাগবে না। সেটারই একটা কারণ যে আমি এত খাবার রান্না করতেছি। এটাই হলো একমাত্র রিজন আমি এত খাবার রান্না করতেছি কেন। কারণ হচ্ছে আমার এই সপ্তাহটা খুবই বিজি একটা উইক। তো এত বিজি যে আমি কাজ থেকে এসে আমার এত সময় হবে না রান্না করার। তো যার ফলে আমি আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে রেখে যাচ্ছি। কাজ থেকে এসে শুধু রান্না করব এবং এটাই হবে আমাদের নেক্সট এই পুরা সপ্তাহের খাবার। এর ভিতরে বাচ্চাদের খাবার তো প্রতিদিনই ফ্রেশ করা লাগে, ওদের খাবার আলাদা, ওরা এগুলা খাবার কিছু খাবে না। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে জলির কিচেনের এই ছোট্ট একটা প্রিপারেশন? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করে, কমেন্ট করে জানাবেন। আর থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।